হ্যালো, এতক্ষণে তোমার ফোন দেওয়ার সময় হলো। হ্যাঁ আমি ফোন দিতাম তোমারে। শোনো না, তুমি আসবে কবে? আসবো অফিসে আমরা বেতন বোনাস কিছুই দেয় নাই, কেমনে যে কি করবো। পেরেশান হলো না তো? পেরেশান কি আর হুদাই হই। তার কাজ করি, দপরে ফু দিয়ে দিছে। তুমি না আসো, পাগল আসো। নিল না আমগো বাড়ি যাইতেছিস বুঝি? জি দাদা। মাসুদ তার হাওয়ায় পাকে নাই, আমি সব বুঝি। কি বুঝেন? আমগো বাড়িতে এত ঘন ঘন কেন যাস? আপা ভাইয়া করলাম এখন হাতটা আইনে। হ্যাঁ আমি জানি, তুমি তো জানবাই, কিন্তু তুমি তার বেশি আম করছে আপু। মার লাগে, তুই বেশি পয়কা গেছিস। খালাম্মা কই আছে মনে হয় বাড়ি, ডাক না। আমা আমা, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। নীলু আম্মা, কখন আসলা তুমি? এই তো একটু আগে। দেখছস, হ্যাঁ পরের বেটি অন্যের মায়ের কত যত্ন করে। ছাড় তো থাকলে মানুষ কত কিছুই করে। ওই কি বিড়বিড় করে গো? তুই কি বিড়বিড় করে সাপের মন্ত্র করস? অন্য সব অফিসে যায় দেখেন, বোনাসটা তো দিছেই ভাই, সামনের মাসের অ্যাডভান্সটাও সহ দিয়ে রাখছে। কেমন নিয়ে সহ্য করবো? এটা এত বড় অন্যায়। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের বাইচে থাকারই তো সবচেয়ে বড় অন্যায়। যে কয়টা টাকা বেতন পাই পুরো দিয়ে ঢাকা শহরে চলা খুবই মুশকিল। 18 বছর অপেক্ষা করি বোনাসে লেগা, আজকে বোনাসটা পাইলাম।